ছিল এরকম যে একটি গোষ্ঠী তারা ঠিক করছে যে আগামীকাল তারা জঙ্গলে যাবে শিকার করতে, কেন বেঁচে থাকার জন্য মাংস শিকার করতে হবে। কিন্তু শিকারটা করবার আগে একটা পরিকল্পনা করা দরকার। তো কে লিড করবে, কে কীভাবে পশুকে তাড়াবে, কোথা থেকে পাথরের অস্ত্র কীভাবে সেটাকে ছুঁড়ে মারবে, তারপর সেটাকে নিয়ে আসবে, এই টোটাল বিষয়টা নিয়ে একটা নাটক তৈরি হতো আগের দিন। এবং একজন ওই পরবর্তী দিনে যে পশুকে শিকার করা হবে সেই পশু অভিনয় করত। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মানব জীবনের সভ্যতার উষাকাল থেকে এই যে নাটকের সৃষ্টি, নাটকের সঙ্গে আমাদের অঙ্গাঙ্গী জড়িত জীবন। যদিও আজকের এই সময় বাজার অর্থনীতির সময়, যেখানে কেরিয়ার তৈরি করার সময়, প্রত্যেকটি বাবা মা, আমার মনে হয় খুব কম বাবা মাই আছেন যারা বলে ওই গান টান করতে যাস। যেমন আমাদের ছোটোবেলাতেও আমরা শুনেছি, আমাদের পরিবারের আত্মীয়স্বজনের মধ্যে অনেকে বলতো যে গান গাওয়া, নাটক করা, অভিনয় করা এগুলো সামাজিকভাবে দোষের। আমাদের আরও কিছু আগে, 100 বছর আগে মহিলাদের, মেয়েদের, তখন নাটক যখন হতো তখন পুরুষরা মহিলা থেকে নাটক করতো, কারণ সামাজিক সম্মান নষ্ট হবে, ভদ্র সমাজের কোনো মেয়ে ওখানে আসত না। কিন্তু রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে যে ব্যবস্থা করেছিলেন যে মেয়েদের এবং ছেলেদের একসঙ্গে নাটক করতে, সেখানে